আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কিশোরের ভাইরা কেমন আছেন? আর এদিক ওদিক যারা পান বিড়ি সিগারেট খাইতেছে ঘোরাফেরা করতেছে তারা কেমন আছে? ওদের হালত তারাই ভালো জানে, ঠিক কিনা? আমি সকলকে অনুরোধ করব, এই মাহফিলের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায় আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে মাহফিলের সম্মান রক্ষার্থে প্যান্ডেলে এসে বসে পড়েন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم وسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مشير له ولا مثل له ولا جد له ولا ند له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মোহাম্মদের জবান খুলে প্রাণ খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মধুর কণ্ঠে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। মোহাম্মদ বলেন খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলি আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত, ওরে খলিফায়ে ওমরের আমলে না খেয়ে কেউ নাহি মরিত, সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কখনো হবে না।
খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। জোরে কোন মারহাবা। এতগুলো পুরুষ মানুষ আর এটা একটা আওয়াজ হলো। আপনাদের এই ধর্মপুর আলুগাড়ি গ্রামের না, এই গ্রামের না, ওই যে বালু হাটের ওই দিকটা তিনজন মহিলা যদি ঝগড়া লাগে তাও তো বেশি আওয়াজ হতো। আর এত লম্বা টানা টানলাম, টানতে টানতে আমার দুটো হাত টেনে বের করলাম, আর আপনাদের এক হাতে বের করতে পারলাম না। এই হাতটা কার? আল্লাহ না আপনার? আমি কে দিয়েছে এটা তো বলি নাই, আমি বলছি হাতটা যে সাথে আছে ওটা কার? আল্লাহর হাত। এখন যদি এই হাতে যদি ভাই যদি মারি তাহলে বিচার তো হওয়ার কথা নয় যে আল্লাহ মারছে নাকি, তখন তো বলবেন না যে সলিমুদ্দিন মারছে, ওর অ্যাকশন নেব। বুঝে শুনে জবাব দেওয়ার চেষ্টা করবেন। হাতটা আমার, হাত কার? দিয়েছেন কে? স্লোগান হবে কার? আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর স্লোগান হবে। যার হাত বের না হবে আল্লাহ ওই হাতে প্যারালাইসিস দিতে পারে। কি পারে কিনা? সুতরাং হাতটা বের করে সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে। কি পারবেন তো? কি সবাই পারবেন তো? তবে একটা সতর্ক করি, যার হাত নাই, যদি কোনো প্রতিবন্ধী ভাই থাকেন যার হাত নাই, তার পাও তুলে স্লোগান দেওয়ার দরকার নেই। কারণ এক মাহফিলে একটা ঘটনা ঘটছে, আমি নারায়ে তাকবীর স্লোগান দিয়েছি, হাত উঠাতে বলছি, এক ভাইয়ের হাত নাই, ওনার পরনে ছিল লুঙ্গি, যেই বলছি নারায়ে তাকবীর, পাও তুলে বলছে আল্লাহু আকবার, আর নিচ দিয়ে জান্নাত জাহান্নাম সব বের হয়ে গেছে। এই জন্য আগেই সতর্ক করলাম। আর যাদের মুখে পান আছে, এই যে মুরব্বি মুরব্বি, হ্যাঁ, যারা পান খাইতেছে তাদের স্লোগান দেওয়ার দরকার নাই, কারণ আল্লাহু আকবার বলবেন, মুখের সব পান বের হয়ে যাবে। আর যদি সামনে যদি এইরকম মুরব্বির মতো যদি সাদা কাপড়ওয়ালা কেউ থাকে, দেখবেন যে পানের রস দিয়ে মেখে শেষ হয়ে গেছে, পরের বার এসে আমাকে বলবে হুজুর এখন হুইল পাউডার কিনে দেন। আমি তো হুইল পাউডার কিনে দিতে পারবো না। এই জন্য সতর্কতার সাথে যাদের হাত আছে হাতটা একটু বের করে, হ্যাঁ, সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআনের মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা আছে যেখানে, মসজিদ আছে যেখানে, তবরক আছে যেখানে, তবরক নাই যেখানে, বাবা ওই তবরক নাই যেখানে, আমরাও নাই সেখানে। আরে বাবা, জাতে মাতাল হলেও তো তাহলে ঠিক থাকা লাগবে। সম্মানিত আজকের এই ধর্মপুর আলুগাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আলুগাড়ি কি আলীগড় শিশু সদন এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত ও সুযোগ্য সভাপতি সাহেব, কই উনি কই? আচ্ছা, সভাপতি সাহেব আছেন না? হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা বোনেরা 2-4 জন আছে কিছু? জি, অনেক বেশি, মানে আপনাদের চেয়েও তাদের সংখ্যা বেশি। আচ্ছা, এই কথাটা এই মুখ দিয়ে বলতে একটু শরম লাগলো না? এখন তো আপনাদেরই মুখ ঢেকে পর্দার আড়ালে যাওয়া উচিত ছিল। রাগ করলেন নাকি?
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের পবিত্র সোনামুখ থেকে একটু শুনতে চাই, এই মুহূর্তে আপনারা কেমন আছেন? আচ্ছা, আরেকটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের আচরণ ভদ্রতা দেখে প্রথমে আমি খুশি। আমি যখন আপনাদের মাঝে আসি, দেখলাম আপনাদের সোনামুখ থেকে একখানা হাসি। একসাথে বসি, আমি দোয়া করি আল্লাহ আপনাদের হাতে গলায় লাগাই না যেন দোজকের রশি, আল্লাহ যেন সবাইকে বানাই বেহেশতবাসী। জোরে কানা আমিন। আর একটু জোরে, আর একটু জোরে। আলহামদুলিল্লাহ, আপনারা ভরে গেল। একটু আগে স্লোগান দিলেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে কোরআনের আলো কেমনে জ্বালাইবেন? ঘরের মধ্যে তো কোরআন তেলাওয়াত আগেকার মতো আর নাই। কি বলেন, আছে? কারণ ঘর থেকে কোরআন বের করে মসজিদে রেখে আসে, কথাটা ঠিক কিনা? আর কোরআনের পরিবর্তে এখন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকেছে টিভি। তাছাড়া ভালোবাসে না আপনার বিবি, এটা কি জান্নাতের চাবি? ফেরেশতারা পাছায় পিটে পিটে দোজখে টেনে নিবি। ফতোয়া দিয়ে গেল জাহাঙ্গীর আলম মাহবুবী। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা আর দেরি না করে আকাশ বাতাস মুখরিত করে গ্রহ নক্ষত্র তিরুণ ছায়ামূল সুজলা সুফলা বিশ্ব শ্যামলা এক কথাই গোটা বিশ্বকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার নবীকে গোটা বিশ্ব জগতের জন্য নেতা হিসেবে প্রেরণ করেছেন, যেই নেতার নেতৃত্ব মেনে নিতে পারলে ইহকালেও শান্তি এবং পরকালেরও ফায়দা হাসিল করা যায়, এমন একজন নেতার নেতৃত্ব মেনে নিতে পেরে আপনারা খুশি না বেজার? কি সকলেই খুশি? তাহলে অন্তরে নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে আপনাদের ভালো লাগে কিনা? কারণ যেই নামের জন্য করে আমাদের নবী তার বুকের তাজা রক্ত ওই তায়েফের ময়দানে ঢেলে দিয়েছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী উহুদের ময়দানে তার দান মুবারক শহীদ করেছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী ৩.৫ বছর আবু তালেবের গুহায় নির্মম নির্যাতিত হয়ে জেল খেয়েছিলেন, আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই কোরআনের সৈনিক। প্রয়োজন হলে আমাদের নবীর মতো করে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি, প্রয়োজন হলে আমাদের দান মুবারক শহীদ করতে রাজি, প্রয়োজন হলে আমরা জেলখানায় নির্যাতিত হতে রাজি। তবে আল্লাহ নাম ছাড়তে রাজি নাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ দেখা। সম্মানিত আজকের এই তৌহিদি জনতা, আপনার আমার সকলের নন্দিত নেতা, গোটা বিশ্বের শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম সালাম হাজার সালাম। মহব্বতে বলেন সালাম সালাম হাজার সালাম। সকল নবীদের স্মরণে স্মরণে আমাদের হৃদয় রেখে যেতে চায় তাদের ওই জিহাদের কারণে। সালাম সালাম হাজার সালাম। কোরআন হাদিসের কথা বলতে, সত্যের পথ চলাতে, হাসি মুখে জাগিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান। ঠিক আছে গান। তাদের বিজয় মরণে মরণে আমাদের হৃদয় রেখে যেতে চায় তাদের ওই জিহাদের কারণে। জিহাদ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। সম্মানিত আজকের এই তৌহিদি জনতা, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, 12টা বেজে 8 মিনিট। আজ কয় তারিখ? 21শে ডিসেম্বর। 21 তারিখ হয়ে গেছে না? আমাকে দাওয়াত করা হয়েছে 20শে নভেম্বর। নভেম্বরের 20 তারিখে আমাকে দাওয়াত করা হয়েছে, কিন্তু 21 তারিখে আমার মাহফিল আছে জামালপুর জেলা। এখন তো সেই হিসেবে আমার এখন জামালপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া দরকার, ঠিক কিনা? আজকের মতো কি মনোযোগ দিয়ে দেবো? আচ্ছা, ওই সর্দার পাড়ার কয়েকদিন আগে আসছিলাম, ওখানে ওখানকার শ্রোতা এখানে কয়জন আছেন একটু আসলে পরে বাবা। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
ও গোটালিও বলবো। আচ্ছা ঠিক আছে, ওখানকারটাও এখানে শেষ করবো ইনশাল্লাহ। আলোচনা যেটা ধরবো ওটা শেষ করেই যাবো, তাতে রাগ থাকে স্যার। তাকে রাজি আছেন হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। আজকে কোরআন কারীমের সূরা তওবার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আর মামুনদের জন্য রিজার্ভ পয়েন্টে কিছু কথা বলা অবশ্যই জরুরি দরকার, কারণ ওনারাই তো বারবার দেশের সরকার, ঠিক না ঠিক দরকার। কারণ হলো দস্তার চেয়েও সস্তা বস্তার চেয়েও ভারী, সেটা হলো আপনাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? কি কথা বলেন না কেন? অবশ্যই তো বলতে হবে। মা বোনদের জন্য বেশি নয়, একটা হাদিস বলবো। কয়টা? একটা হাদিস ইনশাআল্লাহ। তো আলোচনা বিগত কয়েকদিন আগে, কয় তারিখ ছিল ওটা? 4 তারিখ, নভেম্বরের 4 তারিখে পাশে একটা মাহফিলে এসেছিলাম। একটা আলোচনা শুরু করছিলাম যে ইমানের কত দাম, ইমানের কত মূল্য। এটা বুঝাইতে গিয়ে একটা মানে একজন ইমানদার যদি একটা এলাকায় থাকে ওই এলাকাবাসী কতটা ধন্য হয়, এটা বুঝাইতে গিয়ে একটা ঘটনা বলেছিলাম। যে ঘটনাটা রাত গভীর হওয়ার কারণে আজকেও তো একই অবস্থা। এখন যদি আপনারা থাকেন তাহলে আমার কোনো অসুবিধা নেই, মানে একবারে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি বিগত দিনের দেওয়া ওয়াদা মোতাবেক ওই ঘটনাটা দিয়েই আজকের আলোচনা শুরু করব। এরপরে এই যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন সুসংবাদ পাবে তারা, জান্নাত পাবে তারা, মুমিন হবে যারা। কি হবে? মুমিন হবে যারা। আর মুমিন হবে তারা 9টা গুণ অর্জন করবে যারা। কয়টা গুণ? তাহলে আজকে আমার আলোচনা কয়টা বিষয়ের উপরে? 9টা। আর মা বোনদের একটা, তাহলে কয়টা হলো? 10টা। শুরুতেই ঘটনাটা বলেই এই 10টা আলোচনা ধারাবাহিক ভাবে বলবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেটা হলো, যেহেতু অনেকেই শুনেছেন অর্ধেক, অনেকে আবার শোনেন নাই, এজন্য শর্টকাটে পুরোটাই যেন বলতে পারি, যেন সকলেই যেন বোঝেন, ঠিক না? আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ আছে, যে দেশের নাম হলো মালদ্বীপ। জোরে বলুন, কোন দ্বীপ? নাম শুনেছেন তো আপনারা? এই মালদ্বীপে আজ থেকে অনেক বছর আগে, বহু কয়েক বছর আগে বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা সফর করার জন্য গিয়েছিলেন। গিয়ে দেখেন যে সেই মালদ্বীপের জমিনে অনেকগুলি মসজিদে আজান হচ্ছে নামাজের সময়। সুবহানাল্লাহ। ইবনে বতুতা জিজ্ঞাসা করে, ভাইজান ও মালদ্বীপের মানুষেরা, কত দেশে আমি সফর করলাম, সব দেশের ইতিহাস আমার ডায়েরির মধ্যে লেখা আছে। এই মালদ্বীপে তো সাহাবায়ে কিরামের কোন জামাত আসে নাই, তোমরা কেমন করে ইসলাম কবুল করলে? তোমাদের এই মালদ্বীপের মানুষের ইসলাম নেওয়ার ইতিহাসটা একটু আমার কাছে খুলে বলো। মালদ্বীপের মানুষ তখন বলে, হুজুর শোনেন, আপনি বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা, ভালো করে শুনে রাখেন, আমাদের এই দেশের মধ্যে কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা জানতো না। তবে একজন হাবেশাবের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। কয়জন হাবেশাব? তাহলে ঘরে ঘরে হাবেশ তৈরি করার দরকার আছে না নাই? জিজ্ঞাসা করা হলো, হাবেশ সাহেবের বাড়ি কোথায়? বলা হলো, বাড়ি এই দেশে নয়। ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লিখেছেন, ওই হাবেশ সাহেব সৌদি এলাকা থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে, ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায়। নৌকা ভাঙ্গার কারণে সমস্ত লোকজন মালমাত্রা সহকারে সমুদ্রের তলদেশে ডুবে মারা যায়। ওই হাফেজ সাহেবের নাম হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি। নামটা মনে রাখবেন। কি নাম?
আবুল বারাকাত। নৌকার মানুষকে কোথায় গেছে কোনো খবর নেই। ওই হাবিব সাহেব নৌকার ভাঙা একটা তত্তর উপর চড়ে দুই হাত দিয়ে পানি টানতে টানতে মালদ্বীপের কিনারায় এসে লাগলো। একটু সুস্থ হওয়ার পর হাবিব সাহেব চিন্তা করে, আমি তো ছোট্ট মানুষ, মুসা নাই, দাড়িও জ্বালায় নাই, একেবারে ছোট্ট মানুষ, তবে অনেক জ্ঞান বুদ্ধি আছে, কিশোর ছেলে, নওজোয়ান। হাঁটতে হাঁটতে মালদ্বীপের কোন ধনী বাড়িতে না যাইয়া একজন গরিব মানুষের বাড়িতে গিয়ে বলতেছে, বাড়িতে কি আছেন গো?